কি ভয়ঙ্কর অবস্থা এই ফ্রিজের, এটা নষ্ট হয়ে গেছে, গন্ধ বের হচ্ছে। কত বছর ধরে পরিষ্কার করেন, কিন্তু এই দই, এটা কি দই? এটা দই লেখা আছে কোথাও? এটা তো ফার্মেন্টেড মিল্ক, এটা ক্রিম অ্যাকচুয়ালি। এখন তো আমি নতুন এই লাইনে, তো আজকে যখন কইলা স্যার এরকম নতুন হয়ে মানুষের ক্ষতি করতেছেন, পুরানো হয়ে গেলে তো আপনারা এই ক্ষতি করার আরো বেশি অভিজ্ঞতা অর্জন করবেন। আপনি আপনার বাড়িতে পরিবার নিয়ে যেমন খাবার খান, সেমন পরিবেশে খাবার এখানে তৈরি করে মানুষের খাওয়াবেন। পরিষ্কার করতে পারছেন? হোটেল কার? হ্যাঁ, হোটেলের মালিক কে? এদিকে আসেন, এখানে আসেন। আপনি এখানে পত্রিকার কাগজ কেন ব্যবহার করেছেন? পুরনো খবরের কাগজ কেন ব্যবহার করলেন? এখানে ব্যবহার করলেন, এখানে ব্যবহার করলেন। দেখেন, এই খাবার থেকে তেল, গরম খাবার থেকে তেলটা খাবারের সঙ্গে, কাগজের সঙ্গে মিশতেছে না? মিশে খাবারটা দূষিত হচ্ছে না? আপনি এতদিন ধরে কেন করলেন? এর আগেও তো আপনাকে সতর্ক করা হয়েছে। স্যার আমি ছিলাম না এখানে, আমি নতুন নিছি, বা আমার নতুন। খুলে ফেলেন, বের করে ফেলেন এগুলো, প্রত্যেকটা পত্রিকা বের করেন। চলেন, পত্রিকাগুলো এখনই বের করে ফেলেন। জি জি স্যার, এই যে এখন মনে করেন রান্না শেষ পর্যায়ে, তারপরে সব ধোয়া মোছা ঢেকে রাখতে হবে, কারণ আপনি দেখেন রেখেছেন এই দুপুরে নোংরা। না না স্যার, এখন এগুলো ইয়ে করে নিয়ে যাবে ভিতরে। আর এটা আপনার সামনে কি করেছেন? এটা আপনি? জি স্যার, রান্না করা মাংস। আর এটা রান্না করা ইয়ে না তো? না, কাঁচা মাংসের সাথে এটা কি মশলা না কি? জি 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 হ্যাঁ। তা কাঁচা মাংসের সাথে আপনি মশলা একটু একসাথে রেখে দিয়েছেন, এগুলো রাখ নাও না। এগুলো হইছে কি আপা, এখন রাখছে, আবার একটু পরে বের করেন, বের করে ফেলেন, বের করে ফেলেন। না এগুলো এখন এটা রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, আর রাখবো না। বের করেন মশলাগুলো। এভাবে রাখলে খাবার থাকবে, খাবারের পুষ্টিগুণ থাকবে না। আচ্ছা স্যার, যে এখন বইলা দিছেন আর এরকম হবে। বের করেন। ওটা কি আমরা সরাসরি রান্নায় ব্যবহার করি? হ্যাঁ সরাসরি। মশলার ভিতরে কাঁচা মাংস থেকে যে দূষিত উপাদান গেল সেটা হবে না। কালকে সন্ধ্যা করে গেছে, আজকে আবার শেষ হয়ে যাবে। আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। কি তেল ব্যবহার করেন? এগুলো কি তেল? আপনার তেলটার অবস্থা দেখেন। না না, এটা বাদ, এটা বাদ। ওই যে তেল নগদে আনি, নগদে যে সামনে গেলেন, এটা বাদ। এটা মনে হয়ে গেছে, এটা ফালাই দিল। এই যে দেন, এগুলো ফালাই দেন না, এগুলো ব্যবহার হয় না। এই তোমরা কারা? এগুলো ব্যবহার হয় না, এগুলো বাতিল হয়ে গেছে। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, এই যে আইস জমে গেছে। দেখেন, কত বছর ধরে পরিষ্কার করেন না? না স্যার, এটা 3 দিন পর পর খাবার তৈরি করেন, ফ্রিজে রাখেন, তৈরি করেন, ফ্রিজে রাখেন। খাবার ফ্রিজটা তো পরিষ্কার করতে হবে একবার। এটা স্যার বেশি কি অবস্থা করে রেখেছেন দেখেন আপনি। ওই যে একসাথে রাখছিলাম। কেন রাখবেন? সস্তা মতো হবে। এটা কি জিনিস? এটাও তো ফ্রিজেই ছিল। হ্যাঁ, এটা এটি সব বাদ বাইরে করে ফালাই দিছি। কি এটা? এটা হলো মশলা, এটা ইয়ে হয়ে গেছে। এটা তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য এটা তো বাইরে করে ফালাই দিছি। গন্ধ বের হচ্ছে। না এটা এই জন্য ফালাই দিছি। আমি স্যার নিছি এটা আজকে 2 মাস। এর আগে ছিল অন্য লোক, এর আগে ছিল স্যার অন্য লোক। এগুলো বাদ হয়ে গেছে। এই ফ্রিজে কি আছে? এই ফ্রিজে কি নামান? এটা কি রাখা এখানে? এই এখানে আসেন, এই এদিকে আসেন। কি ভয়ঙ্কর অবস্থা এই ফ্রিজের। এটা কি বাসি খাবার রেখে দিয়েছেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আবার গরম করে কাস্টমারকে আবার খাওয়াবেন? না না, এটা না, এটা না। এই যে এগুলো হলো আবার বিকালে চা বানাবো। আপনি তো প্রত্যেকটাতে না 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 বলতেছেন, কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকটাই হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে স্যার দেখা হয়েছে আজকে। আমি এখানে নতুন আসছি। আপনি নতুন আসছে, তাহলে পুরানো কে আসছে তাকে পাঠান। মালিক তো এখানে থাকে না, মালিক থাকে অনেক দূরে। এটার সঙ্গে তো নতুন পুরানের সম্পর্ক না। আপনি বাসি খাবার কেন ফ্রিজে সংরক্ষণ করলেন? বের করেন, আবার গরম করে খাওয়াবে। এগুলো কি? এটাতে কি আছে?
এটা দই স্যার, দই। দই দই রেখে দিলেন প্রোটিনের সঙ্গে, কাঁচা মাংসের সঙ্গে। দেখি খুলেন, খুলেন। ডিপ ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখলেন, কিন্তু এই দই, এটা কি দই? এটা দই লেখা আছে কোথাও? এটা তো ফার্মেন্টেড মিল্ক, এটা ক্রিম অ্যাকচুয়ালি। এবং এটার কোনো উৎপাদনের তারিখ দেওয়া আছে? আপনি ফ্রিজে কবে রেখেছেন? 1 মাস আগে? না না, কবে রেখেছেন? কালকে রাতে। তাহলে তৈরি কবে এটা? এটা আসছে কালকে রাতে আসছে। আর আমি এটা উৎপাদন কবে হচ্ছে? স্যার সেটা তো আমরা মনে তাহলে করি এটা আপনাকে দেখে নিতে হবে। আপনি দেখে নেবেন, আপনার মাধ্যমে তো ভোক্তাদের কাছে পৌঁছাবে। তাহলে ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য তো আপনাকে নিশ্চিত করতে হবে। কোনো মেয়াদ দেওয়া নাই, মূল্য দেওয়া নাই, এটা আসলে কি দই, কি উপাদান দিয়ে তৈরি, কোনো তথ্যই দেওয়া নাই। এটা বাইরে বের করেন। কার্টুন ফ্রিজে, এখানে কি কাঁচা মাংস। ওই বস্তায় কি রেখেছেন? ওটা মুরগির ইয়ে। কাঁচা মাংস যেখানে, শুধু কাঁচা মাংস রাখবেন সেই চেম্বারে, ঠিক আছে? স্যার আমি নতুন আসছি তো, আমি এটা হাবাও তেমন একটা দেখে এখন আস্তে আস্তে যে আপনারা আসতে বলে গেছেন, এখন থেকে আমি সব করে না বাইরে এগুলো তো সামনে সব চলে যাবে। এই মিষ্টি এই দই কবেটা? ওই যে কালকে ওইখান থেকে 2 কার্টন এই যে মিষ্টি কালকে ডিপের নিয়েছি, মধ্যে রেখে আবার এখানে রাখেন। ওইখান থেকে ডিপের মধ্যে দই যখন বরফ হয়ে যাবে 1 বছর আগে কার না কালকে কোনো অবস্থা। বাসি দই, বাসি দই আপনি প্রথমে ডিপে স্টোরেজ করতেছেন, তারপর আবার নরমালে, তারপরে ভোক্তাদের কাছে বিক্রয় করছেন। অতগুলো রাখা যায় না, দেখো ওইখানে রাখছি। এই সমস্ত দই বিক্রয় করবেন না, ঠিক আছে? এটার উৎপাদনের তারিখ থাকতে হবে, মেয়াদের তারিখ থাকতে হবে, মূল্য থাকতে হবে, এবং যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে, তারপরে আপনি বিক্রয় করবেন। এভাবে বিশুদ্ধ খাবার বিক্রয় করতে হবে, দূষিত খাবার বিক্রয় করার সুযোগ নাই। আপনার এখানে রান্নাঘর অস্বাস্থ্যকর পাওয়া গেল। ফ্রিজের যে পরিবেশ, কাঁচা মাংস, রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করেছেন, বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ করেছেন, এবং যে দই বিক্রয় করছেন, দইয়ের কোনো পণ্যের মোড়ক ব্যবহার করা হয় নাই। এই সমস্ত অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার। এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে 1 লক্ষ টাকা। আপনাকে আজকে সতর্কতামূলক 5,000 টাকা আর্থিক জরিমানা করলাম। ভবিষ্যতে এই বিষয়গুলো আপনি সংশোধন হবেন, ঠিক আছে? স্যার আমি তো নতুন আছেন, তার এটা ব্যাপারে সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। আপনি নতুন এসে তো মানুষের ক্ষতি করে দিলেন, তাহলে পুরানো হলে কি করবেন? আজকে যখন বইলা দিছেন আর সামনের দিকে আর এরকম হবে না। নতুন হয়েই মানুষের ক্ষতি করতেছেন, পুরানো হয়ে গেলে তো আপনার এই ক্ষতি করার আরো বেশি অভিজ্ঞতা অর্জন করবেন। এখন তো আমি নতুন এই লাইনে, তো আজকে যখন বইলা দিছেন আর এরকম হবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখেন, আপনি কুমিল্লার রসমালাই বগুড়ার দই, এগুলো যে কুমিল্লার রসমালাই বগুড়ার দই, এটার প্রতি কি আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? সাইফুল, সাইফুল 43 ধারাই, 43 ধারাই দেন। এভাবে বলা যাবে না, তো নরমাল নরমাল রসমালাই কুমিল্লার রসমালাই বলে চালিয়ে দিচ্ছে। আর আপনার তো কোনো খাবারের মূল্য তালিকাও নেই, কোন খাবারের কত দাম, বুঝতে পেরেছেন? আপনি যে খাবার বিক্রি করেন সেটা একটা তালিকা তৈরি করে তার দাম লিখে দিতে হবে। আপনার এখানে কোনো তালিকা নাই। আপনি আপনার বাড়িতে পরিবার নিয়ে যেমন খাবার খান, সেমন পরিবেশে খাবার এখানে তৈরি করে মানুষের খাওয়াবেন। তালিকাটা নিয়ে দেবেন জি তালিকা না জানা কত আসতেছে? 20, হ্যাঁ বুঝতে পারছি স্যার। উপজেলা লেখেন না একটা, আসলে উপজেলাটা ওইটা বসিয়ে লেখেন। হ্যাঁ 5 মিনিটে জরিমানা পরিশোধ করেন। দেখি সাইড দেখি, বের করেন এগুলো, পত্রিকা বের করেন, বের করে ফেলেন এটা। সামনে হোটেলটা দেখি। রুল সাহেব আসেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।